আবার ছুরি ধারানোর সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি পশুর সামনে ছুরি ধারাবেন না, এটা নিষেধ আছে। এখন ইদানিং দেখা যাচ্ছে ওজন মেপে মেপে এই পশু ক্রয় করতেছে, এটা নতুন একটা ট্রেডিশন হয়ে গেছে। যে পশুর মধ্যে খুঁতে আছে, আইব আছে, ত্রুটি আছে, যেমন একটা চোখ নাই, এই পশু দিয়ে কোরবানি হবে না। একটা মশলা খুব বেশি গুরুত্বপূর্ণ, কোরবানি শুদ্ধ হবে 6 প্রকারের পশু দিয়ে। গতকালও আমার কাছে একজনে মশলা জানতে চেয়েছেন, হুজুর এই গরুটা দেখতে হৃষ্টপুষ্ট কিন্তু বয়স 2 বছর হয় নাই, এখন 20 মাস। আমি বলছি এটা দিয়ে কোরবানি হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে এখন কোরবানির দিনের ব্যাপারে। কোরবানি করার জন্য আপনারা যে কসাই ভাড়া করেন বা লোক ভাড়া করেন, এদের পারিশ্রমিক কি এটা আগে জেনে নেবেন, কারণ এটা আপনি কোরবানি করতেছেন আল্লাহর নামে। এখানে আপনি ওকে ইচ্ছা মতো কিছু দিয়ে দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা ইচ্ছা মতো দিয়ে দিলেন, যে কাজ করছে সে মনে কষ্ট পেল আপনার। এই জন্য আপনারা বাজারে যাবেন। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যারা প্রাপ্তবয়স্ক 12 থেকে 15 বছর পার হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তারা বাজারে যাওয়ার সময় একেবারে হাফ প্যান্ট যাতে না পরে, লুঙ্গি পেঁচিয়ে লেংটি করে যাতে না পরে, কারণ হাঁটু হচ্ছে 17 অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন যুক্ত হয়েছি সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট সদস্য আলহাস মাওলানা আবুল আসাদ জুবাইর রিজভী সাহেবের সাথে আমরা কিছু কোরবানি সম্পর্কে আরফার সম্বন্ধে কিছু হুজুর কাছে মশালা জানার জন্য আপনাদের সাথে হুজুরকে যুক্ত করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সুন্নিয়ত প্রচারে শেরে বাংলা অনলাইন মিডিয়াকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকেও পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার কাছে জানতে চাওয়া কিছু মশাইল সম্পর্কে আমি বলতে যাচ্ছি। তোর মধ্যে কিছু মশলা ইতিমধ্যে গত হয়ে গেছে, সেগুলো আমি আলোচনা করছি না। সামনে যে মশলাগুলো গুরুত্বপূর্ণ তা নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আর কোরবানির যদি প্রয়োজনীয় মশলা মশাইল যদি বলতে যাই, প্রথমে আমরা কোরবানির পশুর দিকে আসি। কোরবানির পশু, আমরা এই যে কোরবানির জানোয়ার, কোরবানির পশু আমরা ক্রয় করতে যাব, বাজার হচ্ছে সর্বনিকৃষ্ট স্থান পৃথিবীর মধ্যে, মসজিদ হচ্ছে সর্ব উৎকৃষ্ট স্থান, এটা হাদিস শরীফে এসেছে। তাই আমি বলবো বাজার নিকৃষ্ট স্থান হলেও তো অন্যান্য বাজার যেগুলো আমরা স্বাভাবিক বাজার করতে যাই সেগুলো নিকৃষ্ট স্থান। বাজারে গিয়ে প্রয়োজনীয় মালামাল কিনে চলে আসতে বলা হয়েছে হাদিস শরীফে, কিন্তু কোরবানির বাজার তার ব্যতিক্রম। কোরবানির বাজারকে সৌকুল্লা বলা হয়েছে, কোরবানির বাজারকে আল্লাহর বাজার বলা হয়েছে। এই জন্য আপনারা বাজারে যাবেন। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যারা প্রাপ্তবয়স্ক 12 থেকে 15 বছর পার হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তারা বাজারে যাওয়ার সময় একেবারে হাফ প্যান্ট যাতে না পরে, লুঙ্গি পেঁচিয়ে লেংটি করে যাতে না পরে, কারণ হাঁটু হচ্ছে 17 অন্তর্ভুক্ত। এটা খুব গুরুত্বপূর্ণ মশলা, কারণ আপনারা যদি 17 দেখিয়ে হাঁটেন এটা কবিরা গুনাহ করবেন। আপনি আল্লাহর বাজারে যাচ্ছেন, আল্লাহর হাটে যাচ্ছেন, কোরবানির পশু ক্রয় করতে যাচ্ছেন, সোয়াব কামাইতে যাচ্ছেন, সেখানে আপনি গুনাহ করে করে কেন যাবেন? এই জন্য আমি বলবো কমপক্ষে আপনারা 3/4 প্যান্ট পরেন, যেটা দিয়ে হাঁটু ঢেকে যায়। হ্যাঁ, এরকম করবেন। এখন বৃষ্টি বাদলার দিন, অনেকে বলবে যে হুজুর আপনি বাধা দিলে আমরা কি করব? তো আমি বাধা দিচ্ছি যে সতর না দেখার জন্য বাধা দিচ্ছি, যে সতর যাতে দেখা না যায়, এই সতর দেখানোর ব্যাপারে আমি বাধা দিচ্ছি। কিন্তু আপনারা যদি ওই ফুল প্যান্ট পরেন তাহলে নিচে আপনার ময়লা লাগার সম্ভাবনা আছে। এই জন্য আপনি 3/4 প্যান্ট পরেন, যাতে করে আপনার হাঁটুটা ঢেকে যায়, সতর দেখা না যায়। আর লুঙ্গিটা আপনি হাঁটুর নিচে করে পরেন, তাইলে আপনার চলাফেরাও সুন্দর হবে, ময়লা থেকেও আপনি বাঁচতে পারবেন, সোয়াবের অধিকারী হবেন। এদিকে একটু লক্ষ্য রাখবেন। আর পশু ক্রয় করার সময় এখন ইদানিং দেখা যাচ্ছে ওজন মেপে মেপে এই পশু ক্রয় করতেছে, এটা নতুন একটা ট্রেডিশন হয়ে গেছে। আমি বলবো না ভাই, এই ওজন মেপে এটা আপনারা পশু ক্রয় না করাটাই ভালো হবে। পশু কোরবানির যেহেতু নিচ্ছেন, কোরবানি একমাত্র তাকারুব ইলাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তো আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গেলে পশুটা সুন্দর কিনা, হৃষ্টপুষ্ট কিনা, আপনাকে সেটা দেখতে হবে। তাই আমি বলবো আপনার সুন্দর পশু ক্রয় করবেন, হৃষ্টপুষ্ট পশু ক্রয় করবেন। আর যে পশুর মধ্যে খুঁতে আছে, আইব আছে, ত্রুটি আছে, যেমন একটা চোখ নাই, এই পশু দিয়ে কোরবানি হবে না। তাহলে একটা চোখ না থাকলে, একটা চোখ
কানা হলে যদি কোরবানি না হয় তাহলে দুইটা চোখ অন্ধ হলে তো একেবারে হবে না, এটা তো বুঝে গেছেন আপনারা। কিন্তু ওই বাঁকা চোখ যদি হয়, যেটা আমরা টেয়ার বলি, টেয়ারা চোখ, বাঁকা চোখ যদি হয় এটা দিয়ে হয়ে যাবে, কারণ ওর দুটা চোখেই আছে, ঠিক আছে, দুইটা চোখ দিয়ে দেখতে পাচ্ছে, কিন্তু চোখগুলো একটু বাঁকা আর কি, অসুবিধা নেই। আর শিংয়ের ব্যাপারে শরীয়তের মশলা হচ্ছে, শিং যদি উপর থেকে ভাঙ্গা হয় কিংবা মাঝখান থেকে ভেঙে যায় তাহলে এটা দিয়ে কোরবানি হবে, কিন্তু একেবারে মূল থেকে যদি উঠে যায় তাহলে এটা দিয়ে কোরবানি হবে না। আর পা দিয়ে, 4 পা দিয়ে চলতে হবে, একটা পার মধ্যে আঘাত লেগেছে যেটা মাটিতে বসাইতে পারতেছে না, এমনি 3 পা দিয়ে চলতেছে লাফিয়ে লাফিয়ে, এই পশু দিয়ে কোরবানি হবে না। আর ওই লেজের দিকে, কানের দিকে লক্ষ্য রাখতে হবে। লেজ এবং কানের ব্যাপারে শরীয়তের মশলা হচ্ছে 3 ভাগের 1 ভাগ থেকে যদি কম কাটা থাকে, কেমন, অথবা কম ছিঁড়ে থাকে, তাহলে এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু 3 ভাগের 1 ভাগ কিংবা তার থেকে বেশি লেজ যদি কাটা হয় কিংবা কান যদি কাটা হয়, এই পশু দিয়ে আপনার কোরবানি হবে না। আর একটা মশলা খুবই গুরুত্বপূর্ণ, আমাকে যেহেতু মশলা ব্যাপারে জানতে চাওয়া হয়েছে, একসাথে বলা হয়েছে, এই জন্য আমি একটার পর একটা বলে যাচ্ছি। একটা মশলা খুব বেশি গুরুত্বপূর্ণ, কোরবানি শুদ্ধ হবে 6 প্রকারের পশু দিয়ে। তার মধ্যে 3 প্রকার হচ্ছে উট, গরু, মহিষ, আর 3 প্রকার হচ্ছে ছাগল, দুম্বা, ভেড়া। এটা 3 প্রকার করলাম এই কারণে, যেহেতু প্রথম 3 প্রকার যে বললাম, উট, মহিষ, গরু, এর মধ্যে আপনি 7 ভাগ পাবেন, 7 শরিক পাবেন। আর ছাগল, দুম্বা, ভেড়া তার মধ্যে হচ্ছে 1 শরিক 1 শরিক। হ্যাঁ, এখানে 2 শরিক হবে না। অথবা কেউ একটা ছাগল কিনে 2 জনের নাম দিল, কারো কোরবানি হবে না। এখানে ছাগল, দুম্বা, বেড়ার মধ্যে একটা শরিক, আর উট, মহিষ, বেড়ার মধ্যে আপনার এই 7 জনের নাম দেওয়া যাবে। আচ্ছা, এখানে আরেকটা মশলা গুরুত্বপূর্ণ হচ্ছে, মহিষের ব্যাপার যদি হয়, গরুর ব্যাপার যদি হয়, তাহলে এই গরু এবং মহিষ 2 বছর পরিপূর্ণ হতে হবে। গতকালও আমার কাছে একজনের মশলা জানতে চেয়েছেন, হুজুর এই গরুটা দেখতে হৃষ্টপুষ্ট কিন্তু বয়স 2 বছর হয় নাই, এখন 20 মাস। আমি বলছি এটা দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, এটা আপনারা লক্ষ্য রাখবেন, অনেক সময় মোটা তাজা আছে কিন্তু বয়স হয় নাই, কারণ এখন ওষুধ দিয়ে, ওষুধ খাওয়াইয়ে গরুকে মোটা করে ফেলতেছে, কিন্তু বয়স হয় নাই। এগুলো আপনার যাচাই বাছাই যদি না করেন কোরবানি হবে না, কিন্তু 2 বছর পরিপূর্ণ হতে হবে। আর ওটের ব্যাপারে 5 বছর পরিপূর্ণ হতে হবে। ওট এখন আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামও ওট আসতেছে, তো ওট দিয়ে অনেকে কোরবানি করবেন, কিন্তু 5 বছর হয়েছে কিনা এটা একটু যাচাই বাছাই করবেন। 5 বছর বয়সী হলে এটা দিয়ে কোরবানি শুদ্ধ হবে। আর ছাগল, দুম্বা, বেড়া এগুলোর মধ্যে মশলা হচ্ছে 1 বছর পরিপূর্ণ হতে হবে। আবার এই বছরটা ইংরেজি সন নয়, আরবি চন্দ্রমাস। চন্দ্রমাসের মধ্যে আপনার 9 দিন এইদিকে চলে আসে, তো কম, পিছনে এটা কম। তো এইদিকে আপনাদের সুবিধা আছে, আপনারা চন্দ্রমাস হিসেব করে এই 1 বছর পরিপূর্ণ হয়েছে কিনা দেখবেন। ছাগলের ব্যাপারে মশলা 1 বছর থেকে 1 দিনও যদি কম হয়, এই ছাগল দিয়ে কোরবানি হবে না। কিন্তু দুম্বা এবং ভেড়ার ব্যাপারে মশলা হচ্ছে, এটা দূর থেকে দেখলে 1 বছর বয়সী মনে হচ্ছে, কিন্তু বয়স 6 মাস। 6 মাস বয়সী কোনো দুম্বা, 6 মাস বয়সী কোনো ভেড়া যদি দেখতে দূর থেকে 1 বছর বয়সী হয়, তাহলে সেই দুম্বা এবং সেই ভেড়া দিয়ে কোরবানি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে এখন কোরবানির দিনের ব্যাপারে। কোরবানি করার জন্য আপনারা যে কসাই ভাড়া করেন বা লোক ভাড়া করেন, এদের পারিশ্রমিক কি এটা আগে জেনে নেবেন, কারণ এটা আপনি কোরবানি করতেছেন আল্লাহর নামে। এখানে আপনি ওকে ইচ্ছা মতো কিছু দিয়ে দিলেন, হ্যাঁ, এটা আপনারা ইচ্ছা মতো দিয়ে দিলেন, যে কাজ করছে সে মনে কষ্ট পেল, আপনার কোরবানি হবে না। এই জন্য আমি আপনাকে বলবো, এই যাদেরকে আপনারা কাজের জন্য আনবেন তাদেরকে কত দিতে হবে এটা সে যাতে আন্তরিকভাবে বলে দেয় আপনাকে, এবং আপনিও আন্তরিকভাবে নিতে পারেন, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে আপনি এই যে 5,000 টাকা 6,000 টাকা এই যে আপনার কাছে বেশি লাগতেছে, এই জন্য আপনি কি করলেন, এর 2,000 টাকা নগদ দিলেন আর 4,000 টাকার গোশত দিয়ে দিলেন, তাও কোরবানি হবে না। হ্যাঁ, গোশত দিবেন কখন, আপনি তার পারিশ্রমিক তাকে পরিশোধ করার পর হাদিয়া হিসেবে আপনি গোশত অবশ্যই দিবেন। আবার গোশত দিলে কোরবানি হবে না বলে অনেকে হাদিয়া দিবেন, হাদিয়া হিসেবে অবশ্যই দিবেন, কারণ এটা 3 ভাগ করতেছেন, 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ মিসকিনদের জন্য। তাহলে 3 ভাগ যখন করছেন, ওখানে আপনি কিছু অংশ, কিছু গোশত আপনি যে পরিশ্রম করছে তাকে অবশ্যই দিবেন। তারও তো ফ্যামিলি আছে, সে তো হয়তো কোরবান করতে পারে নাই, সামর্থ্য নাই, তাহলে আপনি তাকে যদি কিছু গোশত দেন হাদিয়া হিসেবে, সে পরিবার নিয়ে খেতে পারলো, হ্যাঁ, অনেক সওয়াব পাবেন। এগুলো একটু লক্ষ্য রাখবেন। আর নিজের কোরবানি যদি নিজে দিতে পারে, এটা মোস্তাহাবের সওয়াব পাওয়া যাবে।
নিজের কোরবানি। আর যদি আপনি জবাই করতে না পারেন, যেমন আমার কাছে ভয় লাগে, আমিও জবাই করতে পারি না, তো কি করবেন, আপনি যে কোরবানি দিচ্ছে, যেখানে আপনার পশু কোরবানি হচ্ছে সেখানে আপনি দেখতে যাবেন, দাঁড়িয়ে থাকবেন, এই পশুটা আল্লাহর নামে কোরবানি হচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরটা দেখবে যে, হ্যাঁ, তো এই জন্য আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন। আর পশু কোরবানি দেওয়ার সময় নিয়ম হচ্ছে পশুকে আগে একটু পানি পান করাই নেবেন, পানি পান করে নেবেন, এবং ছুরিটা খুব ভালো করে ধার করে নেবেন। ছুরি কোরবানির পশু কোরবানির পশু জবাই করার সময় আপনাদেরকে দেখতে হবে যে ছুরির ধার ঠিক আছে কিনা। হ্যাঁ, আবার ছুরি ধারানোর সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি পশুর সামনে ছুরি ধারাবেন না, এটা নিষেধ আছে। এমনি গোপনে ছুরি দাঁড়াবেন, পশু খুব ধার করে নেবেন যাতে করে তাড়াতাড়ি জবাই হয়ে যায়। আর বিশেষ করে একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করাও নিষেধ। আমরা তো জায়গা না থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে একসাথে 3-4টা জবাই করে দেয় না, এটাও নিষেধ। আপনারা একটা পশুর সামনে আরেকটা পশু যদি পারিপক্ষে আপনারা জবাই না করার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তো অবশ্যই জবাই করবেন। এর আগে কার পক্ষ থেকে হচ্ছে এগুলো একটু নামগুলো উল্লেখ করাটা ভালো, আর না করলেও তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানতেছেন। হ্যাঁ, তো এদিকে লক্ষ্য রাখবেন। আর একটি জরুরি মশালা হচ্ছে, আমরা ফজরের নামাজের পর এশরাকের নামাজ পড়ি সূর্য উঠলে, হ্যাঁ, কিন্তু কোরবানির দিন এবং রোজার ঈদের দিন, এই 2 দিনের জন্য ফজরের নামাজের পর ঈদের নামাজের আগে আর কোনো নফল নামাজ নেই। ঠিক আছে, এই মশলাটা একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, তকবির পড়বেন, বেশি বেশি তকবির পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তকবির পরে পরে ঈদগাহে যাবেন এবং তকবির পরে পরে ঈদগাহে আসবেন। যাওয়ার সময় বাড়ি থেকে ঈদগাহে যাওয়ার সময় যদি রাস্তা 2টা থাকে তাহলে একটা দিয়ে যাবেন আর একটা দিয়ে আসবেন, এটাও সুন্নত। আর এই ঈদ উল ফিতরের সময় অর্থাৎ রোজার ঈদে যাওয়ার সময় কিছু খেয়ে যাওয়া সুন্নত। আর কোরবানির ঈদে যারা কোরবানি দিচ্ছেন, আপনার গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত কিছু না খাওয়া সুন্নত। এই মশলাগুলো আপনারা খেয়াল করবেন। আমি ইতিমধ্যে অনেক মশলা বলে ফেলছি, হয়তো 2-1টা বাতও যাইতে পারে, তো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি আমলগুলো করেন তাহলে আমিও সওয়াব পাবো, আর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আর বিশেষ করে আমি আবারও এই আমাদের সুন্নিয়ত প্রচারে শেরে বাংলা অনলাইন মিডিয়া, যেটা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের নামে করা হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের অবদান বাংলাদেশের মধ্যে অনেক রয়েছে। সুন্নিয়ত প্রচারে উনি যে অবদান রেখেছেন, উনি নিজে মাথা ফাটিয়েছেন সুন্নিয়তের জন্য, মিলাদ কিয়াম কায়েম করার জন্য, দুরুদ ফাতিহা কায়েম করার জন্য। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকে, এবং আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।